ব্যানও তো একটু আধটু সমস্যা হইলেই ব্যান হয়, আর দুই ইনটেক থাকে তো যাইব শোরুমে এটি 300 করে 300। আমার নাম মোহাম্মদ রিয়াদ মিয়া। এটা প্যান্ট বেশি বাচ্চাদের, এটাও 2-3 বছর ধরে করি এই ব্যবসা। এসএসসি পাস করছি 2017, ইন্টার 18-19-এ। এখন এই ব্যবসাটা আরেকজনের, এখন আমি একটা চাকরি করতেছি, পড়াশোনা বাতিল। এই সংসারের খরচপাতি, তারপর পড়ালেখার খরচপাতি সমস্যা, এখন তাই একটা চাকরি টাকরি করি। এডি সারা ঢাকা মিলায়, এডি মাল যে কিনে এটা তো আমারই কয় না, ঢাকার মাল সারা ঢাকা মিলায়, বিভিন্ন গার্মেন্টস থেকে এক্সপোর্ট কোয়ালিটির মাল। ব্যান বলতে ব্যানও তো একটু আধটু সমস্যা হইলেই ব্যান হয়, আর দুই ইনটেক থাকে তো যাইব শোরুমে এটি 300 করে 300। কম কই আমরা 200 বেশি, আর 300 বেশি। এটি তো বিদেশে যায় যেটি এইগুলা। এখন তো মাস শেষ, মানুষের হাতে টিয়া পয়সা নাই, 1000-2000 টিয়া হয়, 8-10 পিস মাল বেতন দেয়, এই 400-500 টিয়া তাহে লাভ। সে বলতে আমারে 1 মাসে 6000 টিয়া দেয়, খাওয়ায় দাওয়ায় খরচপাতি করায়। এরপরে বাকি যেটা তাই এটা তো সবটাই হের। নিজে শুরু করলে তো পুঁজি লাগবো, তারপর জায়গা টায়গা চিনতে হইব, মাল কোথায় থেকে আনতে হবে। এটা আমি করি 2 বছর ধরে। এইটা তো আমি তো একদিনও গেছি না, বুঝেন না, কোন জায়গা থেকে আনি, এটা তো আমি একদিনও গেছি না। এখন তো পুঁজি লাগবো, বুঝেন না, টাকা ব্যবসা করলে তো হইলা ব্যান লাগবো, তারপর 20-50 হাজার টাকা লাগবো। ভাড়া হইলে তো স্থায়ী জায়গা লাগবে, আজকে একটা ব্যান ভাড়া দিলেন, কারণ আপনার একটা গ্যারেজ লাগবো, এরপরে টাকা লাগবো। দেখি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়া যায় নাকি ফুটপাতে, কিন্তু যে সমস্যা পুলিশের তো দাঁড়াইতেই দেয়নি। এই সমস্যা, লাইন নাই, কিছু নাই। কাপড়ের লাইন থাকলে সে বেচা কিনা করণ যায়। 10 টাকা বেশি বেচার অপশন নেই, এটা একদম 250। এটা কি কেমো প্রিন্টের মাল এক্সপোর্ট, এটা রেট বেশি, কিনে মানে বেশি বেচতে হয় বেশি। এটা বেশি বেচবেন কি, এটা কি 300 টাকা দিয়ে একজনে নিব, এটা 250 টাকা বেচলেই আমরামত। এটা 250 টাকা বলার অপশন নাই, তো 300 টাকা তো বেচার অপশন নাই। এটা হিসাব হয়েছে অন্যরকম। এটা কি একজনে 300 কইলে নিতে হবে না, আপনি কইলছেন আমি তো 300 বেচতে পারবো না, এটা আমি 250 টাকা বেচলে আমার কষ্ট হয়।